ক্রিয়েটিভিটি দেখছো? কি পরিমাণ ক্রিয়েটিভ, অসাধারণ। প্রচুর ক্রিয়েটিভ। এত ক্রিয়েটিভ আমি রাখবো কোথায়? লিখিত প্রার্থীর জন্য সবচেয়ে লজ্জাস্কর বিষয় হলো, তোমাকে আমি একটা সামারি দেই। এই কোশ্চিনটা রানিং ক্লাস 2 ম্যাথ বইয়ে আছে। ফাহিম, ফাহিম একটি শ্রেণীতে সামনে থেকে নবম, পিছন থেকে 36তম হলে শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত? যদি কোনো বাচ্চাকে বা ছোটদেরকে যদি কেউ এই জিনিসটা বোঝাতে চাই, তাহলে কি হবে? ওই যে, বাবা ফাহিম, তুমি কয় নাম্বার? আমি 9 নাম্বার। ফাহিম যদি 9 নাম্বার হয়, তাহলে ফাহিমের সামনে কয়জন আছে? 36। 8 জন। পিছন থেকে ফাহিম কয় নাম্বার? 36 নাম্বার। তার পিছনে কতজন আছে? 35 জন। 35। সে যেহেতু 36, তার পিছনে আছে আরো 35 জন। সামনে থেকে সে 9 নাম্বার, তার সামনে কয়জন আছে? 8 জন। তাহলে এই 8 জন, ফাহিম একজন আর 35 জন, মোট 44 জন। এটা হলো বাচ্চাদেরকে বোঝানোর মতো করে কথা। এই একটা কাজ দুইবার করার দরকারটা কি? আমরা কি করব? মোট হচ্ছে ফাহিম দুই জায়গাতেই আছে, 9 আর 36 যোগ করে 1 বিয়োগ। এটার জন্য আমরা কিসের কেরামতি? এতজন শিক্ষার্থী। এই যে এই কোশ্চেনটা পিএসসি টানা 3 বিসিএসসি দিছে। আমার আমার নিজেরই লজ্জা লাগে যে এই কোশ্চেনটা 3 বিসিএসসি দেওয়ার মতো কি এমন আছে যে এই কোশ্চেনটাকে 3 বার টানা বিসিএসসি দিতে হবে। যখন 42-এ আসে নাই লোক। খালি দেখো এরা কি পরিমাণে ক্রিয়েটিভ, ওনারা দেখো। নাম কি দিছে এবার? লাবিবা। লাবিবা। আগেরটা কি ছিল? ফাহিম। ফাহিম। এটা মিম। 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 ক্রিয়েটিভিটি দেখছো? কি পরিমাণ ক্রিয়েটিভ, অসাধারণ। প্রচুর ক্রিয়েটিভ। এত ক্রিয়েটিভ আমি রাখবো কোথায়? লিখিত প্রার্থীর জন্য সবচেয়ে লজ্জাস্কর বিষয় হলো, তোমাকে আমি একটা সামারি দেই। এই কোশ্চিনটা রানিং ক্লাস 2 ম্যাথ বইয়ে আছে। এই অঙ্কটা স্যার হিরো আলমের মতো ক্রিয়েটিভিটি। ক্লাস 2-তে আছে, ক্লাস 2 ম্যাথ বইয়ে। ক্লাস টু জি স্যার। ম্যাথ বইয়ের একটা অঙ্ক টানা 3 বিসিএস এর নাম পরিবর্তন করে প্রশ্ন করার মধ্যে কি এমন যোগ্যতা আছে আমার মাথায় আসে না। দিছে, আমরা খুশি, সহজ হয়েছে, অসুবিধা কি?